মুহতারাম হাজিরিন বাজারগো, আল্লাহর রাসূল কয় রমজান মাস তোমাদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া তোহফা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ তাআলা তোমারে দিল। এই মাসে এখন তুমি কি করবা? আল্লাহর রাসূল কয় শুনো, এই মাসের ভিতরে 4টা কাম বেশি বেশি করবা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর, আজকের এই শাবানের সর্বশেষ রজনীর এই মুহূর্ত থেকে যদি তুমি কথাগুলা কানের ভিতরে ঢুকাও, একটু যদি বিবেক বিবেচনা করো, আর যদি সামনে আগাও, গত বছর 2024-এর রমজান আর 25-এর রমজান তোমার জীবনের একরকম হবে না। 2024-এর রমজানে এলো পাতারি পাগল আর পাগল ছাগলের মতন যেই দিকে মন চাইছে ওই দিকে দৌড়াইছ। এই বছর যদি নিজেকে এই কথাগুলা মাইন্না যদি একটু সামনে আগাও, তাইলে তোমার রমজানটা পুত পবিত্র চমৎকার একটা সুন্দর বেনিফিশিয়ারি রমজান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রমজান মাসে তোমরা কয়েকটা কাজ, বড় বড় কাজ, 1 নম্বরে বড় কাজ হইল রোজা রাখা। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না। রোজা রাখা ফরজ, সুন্নাত না ওয়াজিব? কথা কয় না। রমজানের রোজা ফরজ না সুন্নাত? জোরে কয় না, এর মনে বুঝে না কি? আজকে আমি জুমার আলোচনার ভিতরে বোঝানোর স্বার্থে বলছিলাম, খুব খেয়াল রাখা লাগবে। ঈদের দিন, রোজার ঈদের দিন সবচাইতে বড় আমল হইল রোজার ঈদ পালন করা, নামাজ আদায় করা। কোরবানিদের সবচাইতে বড় আমল হইল গরু কোরবানি দেওয়া। হজের মৌসুমে সবচাইতে বড় আমল হইল হজ করা। কথা বুঝতেছেন? রমজান মাসের সবচাইতে 1 নম্বর, একবারে নাম্বার 1 ইম্পর্টেন্ট আমল হইল আগে রোজা রাখা। রোজা রাখার সাথে সাথে আরো কি করা লাগবে? রোজাকে কেন্দ্র করে কিছু হেল্পারিং সিস্টেম আছে। রোজার ভিতরে আমার বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হইয়াই যাইতে পারে। এই জন্য মালিক ডাক দিয়া কয় রমজান মাসের গুরুত্বপূর্ণ একেবারেই সাচ্চা পাক্কা সহজ কয়েকটা আমল। 1 নম্বর আমল হইল রমজানে বেশি বেশি এই কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন। মুহতারাম হাজিরিন, নবীজি এবার ডাক দিয়া কয় শুনো, 1 নম্বর কালেমার জিকির করলা। নাম্বার 2 হইল বেশি বেশি ইস্তিগফার পড়বা। জুমার আলোচনায় বলছি আপনাদেরকে সহজ করে বলে দেই বাজান, কালেমা পুরাটা যদি পড়েন তাইলে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, এদিকে তাকান, এদিকে তাকান, তাকান, বুঝালাম এরপরে। এখন আপনি যদি এই যে তসবিহ আছে আমার, আমি এই তসবিহ যদি এখন আপনাদের সামনে প্র্যাকটিস কইরা দেখাই, আশা করি ইনশাল্লাহ পুরা তসবিহ 1 নিঃশ্বাসে শেষ করতে পারবো। খুব ভালো করে বুঝেন, এই তসবির ভিতরে যেই দানা আছে, এখন যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সময় বেশি না কম? কথা কয় না, বেশি না কম? আর এদিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সময় বেশি না কম? কম। এরপরে দেখেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক স্টাইলের, অনেক ডিজাইনের ইস্তিগফার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনারে কই না চরালগির চরের বাজান, বিশাল বড় ইস্তিগফার আপনি পড়তে গেলে অনেক সময় লাগবে, বিরক্তি লাগবে, ত্যক্ত হয়ে যাবেন। এই আমল চালু করা সম্ভব হবে না। এই জন্য একেবারে সহজ ভাবে আল্লাহর রাসূল বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। বুঝি নাই তাই তো?
আল্লাহ রাসূল কয় সহজ করো কঠিন বানায়ো না, সহজ করো কঠিন বানায়ো না, সহজ করো কঠিন বানায়ো না। বিশাল বড় ইস্তেগফারের মালা গলার ভিতরে ঝুলাইয়া দিলে কইব এত বড় ইস্তেগফার পড়ার টাইম নাই, এমনি তো জিকির করি না। বিশাল বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা যদি ঢুকায়া দাও তাইলে কইব এমনি তো জিকির করি না, এত বড় কালেমা পড়ার টাইম নাই। এই জন্য আমাদের মুরব্বী উস্তাদরা কয় এমন একটা আমল তুমি নির্বাচন কইরা তোমার পকেটের ভিতরে রাখবা, যেই আমলটা ঘুমানে, যেই আমলটা হজরে সফরে দান খেতে পাট খেতে নদীর ভিতরে গোসল করা অবস্থায়, পাট দোয়া অবস্থায়, ফসল কাটা অবস্থায়, আল্লাহু আকবার, ঘরের ভিতরে থাকা অবস্থায়, মসজিদে আসা অবস্থায়, চলতে ফিরতে সব জায়গায় করতে পারো। এইভাবে একটা আমল তুমি ধরবা। এই জন্য আমার বয়াতি কান্দিতে আমি বলছি, আপনাদেরকেও বলি বাজান, আজকের এই মুহূর্তে যদি কারোর কাছে তসবিহ না থাকে, কোনো শরম লজ্জার কিছু নাই, আমার লগে যোগাযোগ করেন, আমি নিয়ে আসি নাই, নাইলে সবাই দিতাম। কিন্তু সবার কাছে অনুরোধ হইল এই রমজানের আজকের এখন থেকে যুবক হন বুড়া হন, বুড়া হন দেখার বিষয় না, সবার কাছে অবশ্যই যেন পুরা রমজানে একটা তসবিহ থাকে, রাখা যাবে ইনশাল্লাহ। পুরা রমজানে একটা তসবিহ অনেকের কাছে আছে, বাইর করার দরকার নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। একটা তসবিহ রাখবেন, একটা তসবিহ। যদি না থাকে আমার লগে যোগাযোগ করেন, আছে আমার কাছে অনেক তসবিহ আছে। বিদেশতে আইলে এক গাঁটটি দিয়া দেয়, বিদেশতে আইলে আমগিরচরেতে যায়, চরালগিরচরেতে বিভিন্ন জায়গা থেকে হুজুর এই যে তসবিহ লইছে দিয়ে দেন, পোলা পান্ডে দিন। এরকম তসবিহ আমার কাছে জমা আছে, যদি আপনার কাছে না থাকে লজ্জা সরকার কিছু। এখন আপনি কই যাবেন সময়, আমার সাথে সকালে যোগাযোগ করেন, আমি আসি মাদ্রাসায়, গেলে তসবিহ দিয়া দিব। আমার কথা হইল তসবির আমল আপনি অবশ্যই শুরু করবেন ইনশাআল্লাহ। কোন তসবির আমলের ভিতরে কি পড়বেন? এক নম্বরে হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর আমল হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। করা যাবে এবার আমরা যে আমলটা করি কেমনে করি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ কয় ডাকলে কাম হইতো না, বুঝেন নাই? আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনজি গাইলে দেখবেন কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কইলে আল্লাহ উত্তর দিত না। তো কেমনে করতে হইব? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সাথে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকার তো আকারটারে আমরা অনেকে একার দিয়া পড়ি, এই জন্য পেশ লাগে। তাহলে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে মারহাবা। আরেকটা হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না আস্তাগফিরুল্লাহ। সবাই কয় না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাজান এত সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসলেন আর ডাক দিয়া কয়, এই সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কোন সাহাবী কি নাই যেই সাহাবী উহুদ পাহাড় হইল ৯০০০ ফিট? সুবহানাল্লাহ কয় না? দৈনিক প্রত্যেক দিন উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব কামাইবা এমন কোন যুবক, এমন কোন সাহাবী কি আমার নাই? সাহাবায়ে কেরাম কয়, হুজুর কেমন কথা কইলেন, কিভাবে সম্ভব? উহুদ পাহাড়, ওরে বাবা রে বাবা, এই বিশাল বড় পাহাড়ের সমপরিমাণ সওয়াব কেমনে কামামু, কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল কয়, আমি জানতাম তোমরা এইভাবে উত্তর দিবা। পরিষ্কার বক্তব্য হইল, যদি কেউ সুবহানাল্লাহ পরে মাত্র 10 বার, অন্য হাদিসে আছে 100 বার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমরা সবাই পারি না, কথা কয় না, পারি না? আল্লাহ রাসূল কয়, শোনো, যদি কেউ 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ ৯০০০ ফিট লম্বা উঁচা উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ পড়মু ইনশাআল্লাহ। নাম্বার 2 কয় আলহামদুলিল্লাহ, যদি কেউ পড়ে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। এরপরেও যদি কয় আল্লাহু আকবার, একেবারে কমন তাসবিহ যেটা আমরা সবাই পারি, এই তাসবিহগুলো আমল শুধু করি না, এইটাই লওজামেলা। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, তুমি সুবহানাল্লাহ 100 বার পড়তে বাজান, আমি হাতে নিজে প্র্যাকটিস করে দেখছি 4-5 ঘন্টা লাগে না।
4-5 মিনিটও লাগে না, এক টানা টান দিলে পরে মাত্র 1 থেকে 1.5 মিনিটে 100 সুবহানাল্লাহ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কয় এই বিশাল বড় উহুদ পাহাড় কোন পাল্লা দিয়া মাপা সম্ভব না আল্লাহর কুদরতি পাল্লা ছাড়া। মাত্র 1 থেকে 1.5 মিনিট সুবহানাল্লাহ তুমি পড়লা না, তুমি উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিজে কামাই কইরা নিরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর হইল সুবহানাল্লাহ। জোরে বলেন কি? আবার বলেন। 2 নম্বর হইল আলহামদুলিল্লাহ। কি? জোরে কয় না কি? আলহামদুলিল্লাহ। 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 3 নম্বর আল্লাহু আকবার না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। একবারে কমন 3টা তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। আর আগে ছিল কয়টা? কথা কয় না, আগে ছিল কয়টা? একটা লা ইলাহা, আর একটা হইল আস্তাগফিরুল্লাহ। তাইলে হইল মোট কয়টা? জোরে কয় না। রমজানের শেষে রসুলপুর বয়ান করছি, 2 বছর আগের ঘটনা। মুরব্বীর নাম কইলে চিন্তা লাগেন, সুন্দর ফর্সা, নাম কইলাম না। ওসমান মাস্টারের ওই দিকে যাইতেছি রিক্সা দিয়ে, হঠাৎ করে দেখা কয় হুজুর দাঁড়ান। দাঁড়াইছি, তো ভাই রিক্সা থামান। ওই যে জিকিরের সবক দিয়া গেছেন না? আমি কই হ্যাঁ। এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আগে তো গুরুত্ব দিতাম না। বাঙ্গাসুর একটা মাহফিল উড়ানের ভিতরে হয়েছে, ওই জায়গায় বলছি আলহামদুলিল্লাহ হুজুর একটা তসবিহ আমি এখন ছাড়ি না। মারহাবা কয় না। আমি আজকে আবার বইলা যাই, সব তো আত্মীয় স্বজনের মতনই। হারাদিন কালকে দেখলাম, আজকে দেখলাম, ওই যে বাচ্চু ব্যাপারী সব বাড়িতে ওয়াজ করছেন, ওই জায়গাও দেখা, হারাদিনই তো দেখা হয়। রমজানের শেষে যদি কেউ চাপাবাজি না, চাপাবাজির দিন শেষ, যদি কেউ এরকম থাকেন যে হুজুর পুরা রমজানে প্রত্যেক দিনই আমল করছে, আমার কাছ থেকে বকশিশ পাইবেন ইনশাআল্লাহ, এটা বলে গেলাম। যদি এরকম কেউ থাকেন, আমি জানি এই জোশ সকাল পর্যন্ত অনেকেই থাকতো না, এটা আমার খুব ভালো জানা আছে, ছাত্র পরে আমি জানি এরকম। এরপরে হালায়া চলে আবার কিছু আল্লাহর বান্দা থাকবে যারা এই আমলটা করবেন। যদি এরকম কেউ থাকেন, আমারে খালি কয়েন যে ভাই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত 50 জন হলে 50 জন, আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি পুরস্কার দিব ইনশাআল্লাহ। আমাকে মসজিদে মাঝে মাঝে এই পাগলামি করি কেন? আমার কথা হইলো পাগলামি পুগলামি কিচ্ছু না। এই আমল আপনার ভিতরে চালু হইলে আপনার পিছনে আমি 1 টাকা খরচ করলে আল্লাহ আরেক দিক দিয়ে 1 কোটি টাকা দিয়ে দিব। এটা আমি বাস্তব সত্য বুঝি এবং দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বরে সুবহানাল্লাহ বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আরেকটা হইলো আল্লাহু আকবার, আরেকটা হইলো আস্তাগফিরুল্লাহ। করমু তো ইনশাআল্লাহ। উহুদ পাহাড় মনে রাখতে হইব, কিন্তু আরো অনেক ফজিলত আছে, খালি একটা সামনে রাখলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কয়, ওই যে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী সহ আরো কত বাহিনীর কথা বললাম, সমস্ত বাহিনীকে যদি তোমরা একসাথ কইরা পুরা গ্রামের ভিতরে বাটি চালান করো, সকালবেলা খবর আইব এই গ্রামের মদ করে একটাও রাত্রে ছিল না, পুলিশ ধরতে পারে নাই। সুতরাং এই বাহিনী টাহিনী থাকা লাগবে, রাষ্ট্রীয় সিস্টেম, কিন্তু এটা দিয়া তুমি এই সমস্ত দুর্নীতি বন্ধ করতে পারবা না। এ মুসলমান, আল্লাহ তাআলা কয় শুধু তোমাদেরকে আমি রমজান মাস দিলাম, রমজান মাসটা শুধু এমনি এমনি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই নাই। কোরআনুল কারীমের সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ তাআলা বইলা দিছি, এই মজলিসগুলার ভিতরে বসবে, বসার পরে সবাই কিন্তু এই মজলিস থেকে 100 গুনাহ না করার সিদ্ধান্ত নিয়ে উঠবে না। খুব ভালো করে কথাটা বুঝেন, এইদিকে তাকান, এইদিকে তাকান। এই মজলিসের ভিতরে যখন বসবেন, অনেক এই মজলিসের ভিতরে বসবে, চোখের পানি ফেলাবে, সবই ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর অথবা 1-2 দিন লাস্টিং পাওয়ার এতটুকু হইব, এরপরে আর ঠিকঠাক মতো আমলগুলা করবে না। এই কোরআন কিন্তু সবাইকে হেদায়েত দেখাবে না। এই কোরআন শরীফ কিন্তু সবার ভিতরে কিন্তু হেদায়েতের মালা চালু করে দিবে না। হেদায়েতের ঝর্ণা দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন প্রবাহিত হবে না। এই কোরআন শরীফ মুফতি সাহেব
কোরআন শরীফ পড়বে, তারপরেও তার ভিতরেও ঝামেলা থাকতে পারে, থাকবে। মুহাদ্দিস সাহেব হাদিস শরীফ পড়ায়, আমাদের কথাই বলি, আপনাদেরটা বাদ দিলাম, তারপরেও তার ভিতরে 100 ভয় আসবে না। পরিষ্কার বক্তব্য, মুসল্লিরা, আমার পর্দার আড়ালের মা, অত্যন্ত আবেগ নিয়ে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলছি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, রমজানের রোজা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে দিলাম, দেওয়ার পিছনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কারণ হইল না খায়া থাকা না। তোমরা না খায়া থাকলে পরে আমার বিশাল বড় লাভ হইতো না, কিন্তু তোমার জীবনের মোড় পরিবর্তন করার জন্য আমি আল্লাহ তাআলা আউলা জাউলা পাগলামি মার্কা জীবনটাকে সুন্দর করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজানের রোজা দিলাম, যেন তোমরা তাকওয়াবান হও। যদি কেউ তাকওয়া তার অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি থাকে, এবার ডাক দিয়ে আল্লাহ তাআলা কয়, তাইলে তার দ্বারা চুরি হবে না, চেষ্টামি হবে না, তার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, তার দ্বারা এলাকাবাসীর কোনো কষ্টের শিকার হইতে হবে না। ওই মানুষটা চিন্তা করবি, আমার কার্যক্রম পুলিশ দেখে না, সেনাবাহিনী দেখে না, কেউ দেখে না, ইমাম সাহেব দেখে না, আমার ছেলে মেয়ে কেউ দেখে না, কিন্তু আমাদের সব কিছু দেখেন। চিল্লা জোরে আওয়াজ করে বলেন কে? রাত্রে তিনি বাইরে হইতে মাঝে মাঝে রাস্তা দিয়া যাইতেছেন, এমন সময় এক এক এলাকায়, আজকে আলগির চর আইছে, তো কালকে চরালগির চর ঢুকছে, আরেকদিন জালাল মেম্বরের মোড়ে, আরেকদিন কলাতিয়া এলাকায় ইউনিট ভাগ করে এক এক এলাকায় রাত্রে যাইতেন ছদ্মবেশে, কেউ যেন না বুঝে এটা দেশের খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জায়গায় কি হালত হয়, কি হয় না হয়, খোঁজ খবর নিতেন। কারুর কি না খায়া আছে কিনা, কারুর সংসারে অশান্তি কিনা, জামাই খালি ধৈরা ধৈরা পিড়ায় কিনা, বউ আবার স্বামীর সাথে অত্যাচার করে কিনা, কেউ কারোর হক মানল কিনা, অথবা কেউ কোনো মারাত্মক অবস্থার ভিতরে আছে কিনা, এগুলা উনি রাত্রে অবজারভেশন করতেন, ঘুরতেন আর দেখতেন। জোরে কোন মারহাবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক ওই ঘটনাটা শুধু বোঝানো দরকার। রাস্তা দিয়ে যায়, শহর এলাকা ছাইরা গ্রাম এলাকা, পল্লী এলাকার ভিতরে যখন তিনি ঢুকছেন, ঢুকার সময় এমন সময় তাকে দেখে জীর্ণ শীর্ণ ভাঙ্গা, চতুর্দিকের বেড়াগুলাও ভাঙ্গা, মারাত্মক ধরনের কোনো ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা নাই। রাস্তা দিয়া যাওয়ার সময় হঠাৎ করে তিনি আওয়াজ পান, ঘরের ভিতরে দুইজন নারীর কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। একজনের কণ্ঠ হইল একেবারে তরুণ নারীদের কণ্ঠ যেরকম চমৎকার হয়, আকর্ষণীয় হয়, আরেকজনের অবস্থা হইল পুরা মানুষের কণ্ঠের মতো একটু মোটা ফ্যাকাশে ধরনের। আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শোনার পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি একটু দাঁড়ায়া গেলেন। ভিতরে এরকম সুন্দর করে আলাপ করে, মুসল্লিরা আমার চতুর্দিক দিয়ে বাড়ির অবস্থা বড় ভয়াবহ, খারাপ, ভালো না, বুঝতে পারা অনেক গরিব। এই সিদ্ধান্ত নিলেন আর মনে মনে ভাবছেন। এমন সময় ঘরের ভিতর থেকে ওই যে দুধের ঘটনা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, দুইজন মিল্লা আলাপ করতেছে। এমন সময় মেয়েকে মা ডাক দিয়া কয়, মা, তোমার কাছে আজকের এই মুহূর্তে আমার পক্ষ থেকে নোটিশ আর নির্দেশ হইল, উলান থেকে যেই পরিমাণ দুধ, যদি সেটা 1 কেজি হয় অথবা 1 সের হয় অথবা 2 কেজি বা 2 সের হয়, এই দুধের ভিতরে আবার সম পরিমাণ পানি তুমি মিশাইয়া দিয়া হযরতপুর বাজারে নিয়ে বেচবা, তাইলে আমরা দুধটা বেশি বেচতে পারবো, মানুষ বুঝবো না এটার ভিতরে পানি দিছি না আসল দুধ। জোরে কোন ঠিক কিনা? বালাকান্না শয়তানি কাম, এই কথা বুঝেন নাই? দুধের ভিতরে পানি দেওয়া এটা ভালো না বাটপারি? আল্লাহ মাফ করুক। জোরে কোন আমিন। পানি যে আমি সরোয়ার দিলাম, কেউ দেখলো না, কিন্তু জোরে বলেন কে দেখছেন? আল্লাহ। ডাক দিয়া কয়, মা তুমি কি কইলা? কি কইলাম বুঝো না, আমরা তো গরিব মানুষ, এই দুধ দিয়া কোনো রকম চলে, এটার ভিতরে একটু ভেজাল যদি মিশাইয়া দেওয়া যায়, মানুষ তো আর ধরতে ছুঁইতে পারবে না। কয়, তুমি কি জানো না মাগো, খলিফাতুল মুসলিমিন দেশের ভিতরে রেড অ্যালার্ট জারি করেছে, 144 জারি করছে। যদি কেউ দুধের ভিতরে পানি মিশায়, এরকম যদি কোনো খবর যদি বাইর হয়ে যায়, তাইলে মারাত্মকভাবে তাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। আল্লাহু আকবার কোন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা এবার ডাক দিয়া কয়,
মা ডাক দিয়া কয়, তুমি যেই কথা বলছো সেই কথা আমিও জানি। আমরা তো গ্রামের চাষা পোষা কৃষক ফ্যামিলির মানুষ। খলিফা তো থাকে মদিনার একেবারে শহর এলাকায়। এই অজব পাড়াগাঁয়ের ভিতরে আমরা কি করলাম না করলাম কে দেখবো? খলিফা কোন জায়গা থেকে খবর পাইবো? খবর পাইতো না, তুমি তোমার কাজ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে বলছি পুলিশ দিয়া, নৌবাহিনী, সেনাবাহিনী দিয়া কিচ্ছু হয় না, বোঝার চেষ্টা করেন। মেয়েটা এবার ডাক দিয়া কয়, মা আমার খলিফা দেখলো না, তার বাহিনী দেখলো না, সোলজার দেখলো না, কেউ দেখলো না, সব কিছু তোমার মাইনা নিলাম, কিন্তু খলিফার যিনি মালিক, তোমার যিনি মালিক, আমার যিনি মালিক, ওই আল্লাহ তাআলার কুদরতি বিশাল পাওয়ারওয়ালা চোখ কেমনে ফাঁকি দিব কিয়ামতের ময়দানে? ওই আল্লাহ তাআলা যখন গ্রেফতার করবেন আর আমাদেরকে দৌড়ানি দিবেন, তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কেমনে জবাব দিব? চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। ওনার ছেলে আসেম বাড়িতে গেলেন, কয়েকজন সৈন্যবাহিনীর ডাক দিয়া কইল, ওই এলাকা কোনো খবর টবর নেওয়া দরকার নাই, সব আমি জানি, তাড়াতাড়ি যাও, মেয়ে এবং মা দুজনকে নিয়ে আসো। মুসল্লিরা আমার খুব খেয়াল করে, কেউ কিচ্ছু জানে না, জানে ওমরে ফারুক, জানেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ে আসলেন মা আর মাইয়া দুজন। মা যেহেতু রাত্রে এরকম একটা প্রস্তাব দিছে, মার কলিজার ভিতরে কেমন যেন একটু কামড় দিতেছে, আর মা কেমন যেন একটু টেনশন করতেছে। মুহতারাম হাজিরিন, নিয়ে আসা হইল। আসার পরে সব কিছু জিজ্ঞাসা করার পরে কয়, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, চলো কেমনে, কিভাবে চলবো? বকরি একটা আছে, এটার ওলান থেকে যা দুধ হয় বিক্রি করে কোন রকম কষ্টের সংসার চলে। খলিফাতুল মুসলিমিন কষ্টে তার হৃদয় ফাইটটা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে ডাক দেয় আর যদি কয়, ওমর আরামে তুমি রাষ্ট্র পরিচালনা করছো, কিন্তু এই মা আর বেটি দুইজন যে এই জায়গার ভিতরে কষ্ট পাইছে, কোনো খবর লও নাই, আমি আল্লাহ তাআলার কাছে কি মুখ দেখামো? চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। মাইয়া আর মা ওই জায়গার ভিতরে, মাইয়ার অন্তরের ভিতরে তাকওয়া আর আল্লাহ তাআলার ভয় যেরকম 100% 100 থেকে 100, এই দিক দিয়ে খলিফা নিজের ভিতরেও তাকওয়া আর আল্লাহ তাআলার ভয় 100 থেকে 100। জোরে কোন মারহাবা। ছেলেরা ডাক দিয়া কয়, বাজান ঘটক মটক কাজী সাহেবের কোনো দরকার নাই। গতকালকে রাত্রে রাজ্যময় ঘোষণা দিছি, আর রাত্রে দিয়া যখন আমি এলাকার ভিতরে ঘুরছি, তখন কিন্তু আমি মাইয়া কালেকশনের জন্য ঘুরি নাই, বৌমা জোগাড় করার জন্য বাজার আমি ঘুরি নাই। আমার ছেলে তুমি উপযুক্ত হয়ে গেছো, দেরি করার আর কোনো দরকার নাই। আমি যেহেতু নিজেই সমস্ত ঘটনা কাহিনী নিজ চোখে দেখছি এবং কানে শুনছি, সুতরাং আমার সিদ্ধান্ত হইল এই মেয়ের সাথে এখন আমি তোমাকে বিবাহ দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর মজার কথা তো সামনে রয়ে গেছে, কি ইতিহাসকারে কয়, এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি, এই পর্যন্ত সবাই ওয়াজ করতে পারবেন 3 ঘন্টা। এই দুধের ঘটনা কত শুনছেন? এরপরে আরেকটা স্পেশাল কথা আছে, সেটা শুনে। এই মেয়ের যখন খলিফার ছেলের সাথে বিবাহ হয়, তাহলে পুত্রবধূ, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কুদরত, এই মেয়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা আরেকটা মেয়ে সন্তান দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই মেয়ের গর্ভ থেকে যে মেয়ে সন্তানটা হয়েছে, অর্থাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর তাইলে ছেলের ঘরের নাতনি, তাই তো? নাতিন না? এই নাতির গর্ভ থেকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত 3য়, 4র্থ, 5ম নম্বর খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের ঘরের বউয়ের ঘরে যে মেয়ে হয়েছে, ওই মেয়ে থেকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? এই খবর হয়তো আমাদের অনেকের কাছে নাই। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের বিখ্যাত, নবীর বিখ্যাত 4 জন খলিফা এবং সাহাবী, 1 জন আবু বকর, 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বর হযরতে ওসমান, 4 নম্বর হযরতে আলী। কথা ঠিক? 5ম নম্বর আরেকজন খলিফা আছেন, যাকে 5ম নম্বর খলিফা বলা হয়, তিনি হইলেন
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, জোরে কোন মারহাবা। মুহতারাম হাজিরিন, কে এই ওমর ইবনে আব্দুল আজিজ? কে তিনি? খলিফা হওয়ার আগে টাকা পয়সা, ধন দৌলত, বিলাস বেশন এবং চলাফেরার স্টাইল ছিল কেমন একটু খেয়াল করেন। কাপড় চোপড় ওয়াশ করার জন্য লন্ড্রিতে দেন না, আয়রন করে ইস্ত্রি করে এবং দিয়া দেয়, এরপরে নিয়ে আসেন ব্যবহার করেন। মুহতারাম হাজিরিন, তৎকালীন সময়ে এরকম ধোপা ছিল, ধোপা কাপড় চোপড় নিয়ে দিলে তারা ধুয়ে এমন কাপড় পরতেন, এমন পোশাক পরতেন, এমন পারফিউম আর আতর ইউজ করতেন, এত চমৎকার দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পরতেন, পরিধান করতেন এবং ব্যবহার করতেন। এলাকার অন্যান্য মানুষজন যারা ছিল তাদের তো ওরকম ভালো মানের আতর কিনা ব্যবহার করার সুযোগ ছিল না। দুপার কাছে যা বলতো, খলিফাতুল মুসলিমিনের নাতি, পরবর্তী সন্তান জেনারেশন ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার কাছে কাপড় ধুইতে দেয়, আমরা সবাই জানি। আমার কাপড়গুলা ওমর ইবনে আব্দুল আজিজের কাপড়ের সাথে একসাথে ম্যাচিং করবা, একসাথে মিলায়া তারপরে ধুইবা, যেন ওনার আতরের গ্রাম আমার কাপড়ের ভিতরেও আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যখনই খলিফা হয়েছেন, খলিফা হওয়ার পরে এলাকার ভিতরে এখন আর দুর্নীতি নাই, মানুষ দরজা খুললেই ঘুমায়, কোন ধরনের চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি রাহাজানি নাই। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা চিল্লা জোরে কোন ভালো না খারাপ? চতুর্দিকে দিনে দুপুরে, তারপরে তো প্রত্যেক দিন দেখতেছি ছিনতাইকারী ধরতেছে আর মারতেছে, জোরে কোন ঠিক কিনা? মুসল্লিরা আবার এই বিশাল ইতিহাস যদি বলতে যাই তাহলে সময় লাগবে। কিতাবের ভিতরে ঘটনা আসছে, একদিন মানুষ তাকায় দেখে নদীর পারে, নদীর পারে, নদীর পারে বাঘ আর হরিণ পানি খাইতে যায়, পানি পান করতে যায়। হঠাৎ কইরা এলাকার লোকজন তাকায় দেখে বাঘ হরিণের উপরে আক্রমণ করছে হরিণ শিকার করার জন্য। সাথে সাথে সমস্ত মানুষ যারা সেখানে উপস্থিত ছিল তারা কয়, আমাদের দিল সাক্ষী দেয়। কথাটা একটু চিকন কথা বোঝার চেষ্টা করেন, কথাটা চিকন কথা বুঝেন। উপস্থিত যারা দেখছে বাঘ হরিণের উপরে পানি খাওয়া অবস্থায় আক্রমণ করেছে হরিণ শিকার করে খাওয়ার জন্য, ওই জায়গার লোকজন তখন চিৎকার কইরা কয়, শুনো, আমাদের মন বলতেছে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ার ভিতরে নাই। যদি তিনি দুনিয়ার ভিতরে থাকতেন তাইলে বাঘ হরিণের উপরে শিকার করার জন্য আক্রমণ করার সাহস করত না। আল্লাহু আকবার বলেন। গোটা এলাকার ভিতরে এত ইনসাফ তিনি প্রতিষ্ঠা করেছেন। ঠিকই কিছুক্ষণ পরে গোটা এলাকার ভিতরে খবর হয়ে গেছে, এই দেশের জনগণ তোমরা শুনে রাখো, তোমাদের ইনসাফ ওয়ালা আদিল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এখন আর বাইচা নাই, উনি মারা গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বলছিলাম কোন কথা? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দীর্ঘক্ষণ ওয়াজ কইরা কোনো লাভ নাই, অল্প কতক্ষণ যা কথা হয়েছে এর ভিতরে এক নম্বর সবক হইল সবাইরে ডরানোর কোনো দরকার নাই। জোরে বলেন, কারে ডরানো? আওয়াজ করে কয় না কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহ আমাদের এই জায়গার ভিতরে যে বসা আছি দেখতেছেন কি দেখেন না? আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে হইল আল্লাহ তাআলার, তার উপরে আল্লাহর বাড়ি। যদি আপনি তার উপরে উঠতে চান, ওঠা কোনোদিনও সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? যদি আপনি 7 জমিনের নিচে যাইতে চান, 7 জমিনের নিচে আল্লাহ কয় কোন জায়গায় যাইবা? ফাইনা তাযহাবুন আইনামা তাকুনু ইয়াতিকুমুল্লাহু জামিআ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, সুতরাং কারুরে ডরানোর দরকার নাই। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নামের ভিতরে আরেকটা গুণ লাগাও, সেটা হইল মুত্তাকি।
তোমার নাম আব্দুল আজিজ, তোমার নামের ভিতরে আরেকটা নাম লাগাও, সেটা হইল মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কয়, মুত্তাকিদের দাম আমার কাছে এত বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি। 6 পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিরা যারা আল্লাহ তাআলাকে ধরায়, আল্লাহকে যারা ভয় করে, অন্য কারোর ভয়ে কোনো কাজ ছাড়ে না, ধরে না, আল্লাহর ভয়ে ছাড়ে এবং ধরে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওদের সমস্ত নেক আমলগুলা করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, শুধু তাই নয়, আমি তো আমার মতন কইরা বলি। কোরআন শরীফকে আল্লাহ কেমনে সাজাইছেন আমার বাবা বাজাররা বুঝেন। কোরআন শরীফের ভিতরে যদি আপনি এমন একটা চশমা পড়েন যে চশমার ভিতরে লেখা আছে সালাত অর্থাৎ নামাজ, আপনি কোরআন শরীফ পড়বেন আর দেখবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ। সামনে আগাইলে পরে দেখবেন ওয়াস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ডাক দিয়া কয়, ওয়া মা তুকদ্দিমু বিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আযমা আজরা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এরকম কইরা প্রত্যেকটা জায়গার ভিতরে শুধু সালাত আর সালাত দেখবা। জোরে কোন আল্লাহু আকবার। আমি শর্টকাটে যে কথাটা বুঝাইতে চাই, যদি আপনি শুধুমাত্র খোঁজ করেন তাইলে দেখবেন শুধু সালাত 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 সালাত, নামাজ নামাজ নামাজ। আবার যদি আপনি কোন আমি তাকওয়ার আয়াত খুঁজমু, তাকওয়া কি জিনিস, খোদা ভয়ভীত কি জিনিস আমি দেখমু, তাহলে দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। এরপরে সামনে যায় কয় ওয়া ইয়া ফাত্তাকুন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এইভাবে সামনে আগায় আর জায়গায় জায়গায় বারবার তাকওয়ার এডভাইস করেছেন। বারবার কয়, বান্দা তুমি তাকওয়ার মালা লাগাও, তাকওয়ার মালা গলার ভিতরে লাগাও, তাকওয়ার মালা গলার ভিতরে লাগাও। তার মানে বাসের ভিতরে থাকো, লঞ্চের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো, মসজিদের ভিতরে থাকো, দোয়ান পাটে থাকো, যেখানে থাকো, খেয়াল রাখবা তোমার সমস্ত গতিবিধি কেউ দেখে না, শুধু আল্লাহ দেখেন। জোরে কোন সুবহানাল্লাহ। দলবল লয়া রাস্তা দিয়া যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একটু সামনে গেছে বন, অনেকগুলা বকরি বেড়া ছাড়া, একজন অল্প বয়সী কিশোর, এই দেখো বাচ্চাগুলোর মতন ছোট, এরকম একজন রাখা ছাগলের পালগুলা দেখাশোনা করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেছে, দেখো বাবু এদিকে আসছে। আসার পরে আমি মুসাফির, প্রচন্ড পরিমাণে তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আমার সাথে সফরের যে সমস্ত সামানা ছিল শেষ, খাওয়ান দাওয়ান কিচ্ছু নাই, তুমি এতগুলা ছাগল পালতেছো, আমার এই ছাগলের উলান থেকে আমি যেহেতু মেহমান, আরবের বিশাল বড় শান হইল, আরবিদের সবচেয়ে বড় শান হইল মেহমানদারি করা। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হজ করছেন, উমরা করছেন, দেখছেন এই পানি হ্যান তেল কত কিছু, এদের একটা শান। তো এই কথা বলার সাথে সাথে এখন ডাক দিয়ে কি করা লাগবে, কই এতগুলা ছাগল, উলান থেকে একটু দুধ দাও, এক বাটি দুধ দিলেই তো বাস কাফি আমার জন্য, আর দরকার নেই। তো কয় দিমু তো ঠিক আছে, কিন্তু এর মালিক তো আমি না। সুবহানাল্লাহ কয় না, তুমি মালিক না, তাই কি হয়েছে? আমি তো এবার আমার টাকা দিয়া রাখছি, চাকর, আমার কাজ হয়েছে ঘাস খাওয়ানো, ঠিকঠাক মতো বিকালে যায় খোয়ারে ঢুকে যাওয়া, কিন্তু গোস্ত বিক্রি করা, দুধ খাওয়া, এই সমস্ত ঝামেলার ভিতরে আমি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানিং দেশের খলিফা, ছোট বাচ্চা এই উত্তর দেওয়ার সাথে সাথে বাচ্চাকে ভালো করে উনি দেখতেছেন, চোখ বড় বড় করে। এতক্ষণ তো সাধারণ কথা ছিল, এখন তো তার কাছে অসাধারণ মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা, মিশরের বিখ্যাত লেখক, মোটা কিতাব, আরবি কিতাবের ভিতরে ঘটনা আছে। কিছুক্ষণ পরে চিন্তা করে দেখলো বাচ্চা তো একটু লোভ টোপ দেখাইলে কাজ হয়ে যাবে, গরম গরম কথা বহুতই পাওয়া যায়, ছোট মানুষ একটু লোভ টোপ দেখাইলে কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে ডাক দিয়া কয়, শুনো, আরেকটা সিস্টেম আমার কাছে আছে, তুমি আরো না আমারও না। কয় কি?
সিস্টেমটা হইল ছাগল তো অনেকগুলা, পাশে যেহেতু জংলা টংলা, জংলার ভিতরে নিঃসন্দেহে সিংহ আছে, বাঘ আছে, আছে না? তুমি এই জায়গা থেকে ওইভাবে দেওয়ার দরকার নেই, আমার কাছে একটা ছাগল বিক্রি করে দেবে, দুধওয়ালা ছাগল, আমি ওটা কিনে নিলাম, আর কিছু টাকা তুমি পাওয়া গেলা, তাহলে ওই টাকাগুলা তুমি খরচ করবা, তো তোমার লাভ, দুধ খাইলাম আমার লাভ। তো মালিকরে কি জবাব দিব? মালিকরে যা কবা বাঘ একটা ছাগল একটা খায় বলেছে, বাস ইচ্ছা ফিনিশ। এতটুকু বলতে দেরি, সঙ্গে সঙ্গে বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া হাদা ফাআইনাল্লাহ, ইয়া হাদা ফাআইনাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ইয়া হাদা ফাআইনাল্লাহ। অন্য জায়গার ভিতরে আছে ইয়া ফুলান, ইয়া ফুলান ফাআইনাল্লাহ। ডাক দিয়া কয়, আমি ছোট মানুষ দেখে আমার মনে করছেন আমি বোকা। আপনারা আমি এই কথা বলতে চাই, মালিক এখানে নাই, আমি না হয় মালিকরে যেই কোনো ভাবে ভুলভাল বুঝাইয়া দিলাম, কিয়ামতের ময়দানে মালিকের মালিক, আপনার মালিক, আমার মালিক, ছাগলের মালিক, সমস্ত মালিকের মালিক আল্লাহ যদি আমারে ডাক দেয়, তখন ওই মালিকের কাছে আমি কি জবাব দিব? চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, চলাঙ্গির চলের আমার কলিজার টুকরা বান্দারা, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যেই সেক্টরেই তুমি কাজ করো, যেই সেক্টরেই তুমি কাজ করো, খেয়াল রাখো, তোমার খোঁজ খবর কেউ নিল না, কেউ নিল না, কেউ নিল না, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার মতন দুঃসাহস কারোর হয় নাই, কারোর হবে না, তোমারও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথে ভুলে যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে কোন মারহাবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করব রে, যেই জায়গা থেকে তুমি খাইবা, দুপুরের খাওয়ান তুমি কল্পনাও করো না। এরকম ঘটনা প্রত্যেকের জীবনে আছে। জোরে কোন ঠিক কিনা? আপনি গেছেন এমনি কথার কথা আলিপুর, এমনি গেছেন বন্ধুর লগে দেখা করব, খাওয়ানোর কোনো দান্দাও মাথার ভিতরে নাই, অথবা এত ব্যস্ততা নিয়ে বইনের বাড়িতে গেছেন, শুধু যাইবেন জিনিসটা দিয়া, কোরবানির গোশত দিয়া চলে আসবেন, কিন্তু আপনি জানেনই না ওই জায়গায় আল্লাহ তাআলা কয়, তুই আয়, তোর রিজিক বরাদ্দ রাখছি, তুই খায়া তারপরে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে একটা আর দুইটা না যুবকেরা, হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। আমি আপনার কাছে যেই কথা বলতে চাই বাজান গো, ও বাজান, হয়তো আপনাদেরকে লোকমান হাকিমের ঘটনা শুনাইছি। লোকমান হাকিম তো ওই ব্যক্তি, যেই ব্যক্তির নাক চ্যাপটা, চেহারা সুরত কালা, ভালা না। শর্টকাট কথা, বিশাল বড় আলোচনা অনেকবার আপনাদেরকে শুনাইছি, আজকে আর গেলাম না। এক বাগানের জিম্মাদারি দেওয়া হয়েছে লোকমান হাকিমকে। তাফসিরের নুরুল কোরআনের ভিতরে, সূরা লোকমানের ভিতরে অনেকগুলা ঘটনার ভিতরে আমার যেটা দরকার শুধু সেটা বলি। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাগান পাহারা দেয়, গাছপালা তরুলতার সবগুলার পরিচর্যা করে। একদিনকার ঘটনা, বাগানের মালিক বাগানের ভিতরে আসছে, তাকায় দেখে বাগানের মালিকের সাথে আরো বন্ধু বান্ধব আসছে, সবাই একসাথে বাগানের ভিতরে ঢুকছে, গল্প সল্প করতেছে, বাংলা বাড়ির ভিতরে বসছে। কোন জায়গায় আনার গাছ, আঙ্গুরের গাছ, বিভিন্ন ফলমূলের গাছ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া, যেহেতু উনি বাগানের মালিক, বাগানের কর্মচারী, মালিক ডাক দিয়া কয়, যাও এই বাগানের ভিতরে সবচাইতে দামি গাছ, সবচাইতে ভালো ফল, সবচাইতে মিঠা ফল, সবচাইতে সুস্বাদু ফল যেই গাছের ভিতরে আছে, ওই গাছ থেকে তুমি একটা ফল নিয়ে আসো, কিছু ফল নিয়ে আসো। আমার দোস্তরা ভিআইপি মেহমান আমার কাছে আসছে, তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু বলার সাথে সাথে
লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, একটা ঝুড়ি হোক অথবা যে কোনো একটা ভান্ডার ভিতরে অনেকগুলা ফল নিয়ে এসে সামনে দিছে। আরে ফল যখন দিছে, ফল খাওয়ার জন্য মালিক চিন্তা করলো নিজে আগে টেস্ট করি তারপরে বন্ধ করে দিমু। এটা কয়া যখন ফল মুখের ভিতরে ঢুকাইছে, ঢুকানোর সঙ্গে সঙ্গে অতিরিক্ত চুকা হইলে আমাদের চোখ কিন্তু বন্ধ হয়ে যায় চুকার ঠেলায়, জোরে কোন ঠিক কিনা? মারাত্মক ধরনের চুকা। এতগুলা মেহমান সামনে, এতগুলা ফল, ডাক দিয়া কয় ভাই তোমারে তো বলছি তুমি একটু মজার ফল, টাটকা ফল, মিষ্টি ফল নিয়ে আসবা। এরা আমার একেবারেই 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 অন্তরঙ্গ দোস্ত, অন্তরঙ্গ বন্ধু, সব সময় আসে না, সুযোগ পায় না, তুমি কি নিয়ে আসলা? যাও আরেকটা গাছ থেকে নিয়ে আসো। নিম গাছ আর কত চুকা, নিম গাছ আর কত তিতা, চিরতা আর কত তিতা। আবার কিছু ফল নিয়ে আসছে সেম এরকম তিতা, মারাত্মক তিতা। দুইবারের ঘটনায় মালিকের মেজাজ খারাপ হয়ে গেছে, আর মালিক সময় নেই নাই। ডাক দিয়া কয় তোমারে বুদ্ধিমান মনে কইরা আমি আমার বিশাল বাগানের জিম্মাদারি দিছিলাম, কিন্তু এত নির্বোধ, এত বোকা, এত জাহেল তুমি আমি বুঝি নাই। আজকে সবার সামনে আমার মাথা তুমি নিচু করে দিলা। তোমারে বলছি মজার ফল নিয়ে আসতে, তুমি আনলা না। একবার আনলা চুকা, আবার নিয়ে আইলা তিতা। নাকি তুমি আমাদের সাথে তামাশা করতেছো, দুষ্টামি মজাক করো? এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার হইল আসল জায়গা। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা কয়, জমিনের ভিতরে লোকমান হাকিমের চেহারা সুরত সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমানকে আমি আল্লাহ তাআলা অন্তর আর কলব ভরা এমন হিকমত দিছি। ডাক দিয়া কইছি লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নাফরমানি কইরো না। লোকমান সন্তানদেরকে আবার ডাক দিয়া ওয়াজ কইরা কইছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, জুলুম কইরো না। আবার ডাক দিয়া কইছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আবার বলছে ইয়া বুনাইয়া লা তাকুন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ। এইভাবে কইরা আয়াতগুলো আবার সামনে যায় বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা। নসিহতগুলো আল্লাহ তাআলা কয় আমার পছন্দ হওয়ার কারণে সূরা লোকমান 21 পারার 11 পৃষ্ঠার ভিতরে আমি সুন্দর কইরা ছন্দ আকারে সুন্দর করে আমি আল্লাহ তাআলা সেগুলা লেখা দিলাম। এই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাক দিয়া কয় তুমি বোকার মতন পরিচয় দিলা, তোমার কাছ থেকে আশা করি নাই। তোমাকে আমি সব দিক থেকে পরিপক্ক মনে করার কারণে এই দায়িত্ব দিছিলাম। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি রাগ ফলায়া দিয়া এবার চোখের পানি ফলায়া কান্দে আর কয় এ আমার মালিক, দীর্ঘদিন যাবত এই পুরাটা বাগানের পরিচর্যা আমি করি, এই বাগানের পরিচর্যার দায়িত্ব আপনি আমারে দিয়েছেন, কিন্তু বাগানের গাছের ফল খাওয়ার কোনো অনুমতি আপনিও দেন না, আমিও নেই নাই। জোরে কান সুবহানাল্লাহ। আজকের এই মুহূর্তে পর্যন্ত বাগানের মাটির ভিতরে দাঁড়াইয়া কই কোনদিন কোন অবস্থাতে গাছ থেকে পইরা যায় এমন ফলও কোনদিন আপনার বাগানের আমি মুখের ভিতরে ঢুকাই না। আপনি নিজেই কোন গাছের ফল তুতা আর কোন জায়গার ফল তিতা, এটা আমি কেমনে কম? জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই ঘটনাগুলা শুনলে মনে হয় এর একটাও মানুষ ছিল না। কি গো বাবা, এই সমস্ত ঘটনা শুনলে, ওই যে ছোট বাচ্চার ঘটনা, এগুলা শুনলে মনে হয় এরা মানুষই ছিল না, ফেরেশতা ছাড়া কারোর দ্বারা এটি সম্ভব। এই পানি, দুধের ভিতরে পানি সারা দিন মানুষ বিক্রি করতেছে, আছে না নাই? তাইলে তারা কোথায়, আমরা কোথায়? চিন্তা করা যায়। এরপর এই গাছের ফল খাবে না, হায় হায় কয় কি সারে সর্বনাশ। গাছের ফলের জিম্মাদারি দেওয়ার সাথে সাথে চিন্তা করে লেবু গাছের লেবু আমার, কথা ঠিক না ভাই? আম গাছের আম যদি আমি না খাইতে পারি তাহলে দায়িত্ব লইয়া কি? যারে যায় হেরেই দেয়, আছে না নাই? তাইলে এবার চিন্তা করেন কই তাদের জীবন আর কই আমগো জীবন, তাইলে এরা মানুষ কেমনে মনে হয়? হাই হাই রে, এইভাবে বলতে গেলে কত ঘটনা বলা যাবে, হিসাব আছে নাকি? কত ঘটনা আছে তাকওয়ার ঘটনা। এই জন্য আমরা এই রমজানে
শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ, যত কষ্ট হোক চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটা তারাবি প্রত্যেক দিন পড়ার জন্য। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করার, হিম্মত করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।